আজকে তৈরি করে দেখাবো চিংড়ি দিয়ে দারুণ স্বাদের পালং শাক। শীত তো চলেই এলো, আর শুরু হয়ে গেল শীতের নানা ধরনের ফল এবং শাকসবজির মেলা। আমি তো প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু খাওয়ার জন্য। আপনি কি খাচ্ছেন জানাবেন কিন্তু। তো প্রথমেই আমি পালং শাকগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং আলুগুলোকেও এই সাইজ করে নিয়েছিলাম। এবারে একটি হাঁড়িতে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নেওয়ার জন্যে। কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে বাকি উপকরণগুলো। এ পর্যায়ে দিয়ে দিলাম অল্প একটু পানি যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ। এবারে সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এবারে দিলাম লবণ 1 চা চামচ। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। এবারে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এভাবেই কিছুক্ষণ চিংড়িগুলোকে মশলায় ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পালং শাক এবং ছোট করে কেটে রাখা আলু। এবারে সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। সবটুকু শাক এবং আলু পাতিলে দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা অল্প একটু কমিয়ে রাখতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ। আপনি আপনার পছন্দ অনুযায়ী ঝালটা দিতে পারেন। এবারে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা তুলে এভাবে আবার ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আমাদের পালং শাক প্রায় হয়েই এসেছে। এই পর্যায়ে অপেক্ষা করতে হবে পানিটা যেন কমে আসে এবং তেল ভেসে আসবে। ব্যাস, আমাদের পালং শাক একেবারে তৈরি। কেমন লাগলো আজকের রেসিপি জানাতে একবারে ভুলবেন না। কে কে এভাবে পালং শাক রান্না করে খান আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি এত শাকসবজি প্রেমী নই, তবে পালং শাক হলে সেটি ভিন্ন কথা। এইভাবে চিংড়ি মাছ দিয়ে পালং শাক একবার চেষ্টা করে দেখুন, বারবার খেতে চাইবেন।